হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রক অন রোড। আর একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। টাইটেল আর থাম্বনেল থেকেই বুঝতে পেরে গেছো, হন্ডা এসপি 125-এর নতুন ইঞ্জিন অয়েল আমি ফিল করাবো। এতদিন আমি কি ইঞ্জিন অয়েল ইউজ করতাম আর এখন আমি নতুন কেন বলছি সেটা অল ডিটেলস শেয়ার করবো আজ এই ব্লগের মাধ্যমে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে করতে হবে একটা লাইক, আর চ্যানেল নতুন হলে অবশ্যই করতে হবে সাবস্ক্রাইব। বেশি দেরি করবো না, চলো ভিডিও স্টার্ট করা যাক। লেটস গো। এই হচ্ছে বাইকের কিছুটা কন্ডিশন, কারণ চলছে এখন বর্ষা, হয়ে গেছে পুরো একদম কাদা কাদা হয়ে গেছে গাড়ি, প্রচণ্ড নোংরা হয়েছে, ওয়াশ করানো হয়নি অনেক দিন। এখানে একদম পটি ফটি সব কিছু করে দিয়েছে পাখিতে। ঠিক আছে, চলো কত কিলোমিটার গাড়ি চালানো হয়েছে ফার্স্টে সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে ওডোমিটার। ওডোমিটারে দেখো 4300 কিলোমিটার বাইক চালানো হয়ে গেছে কমপ্লিট। আর এর আগে যেই প্রিভিয়াস ইঞ্জিন অয়েলটা ইউজ করতাম সেটা 1500-তে চেঞ্জ করতে বলে, সেটা 1683 কিলোমিটার অলরেডি চালানো হয়ে গেছে। তো ইমিডিয়েট ইঞ্জিন অয়েল চেঞ্জ করাতে এখন নিয়ে যাব। আর এতদিন আমি যে ইঞ্জিন অয়েলটা ইউজ করতাম সেটা হচ্ছে হন্ডার যেটা নর্মাল ইঞ্জিন অয়েল আসে 5W30, সেই ইঞ্জিন অয়েলটা আমি ইউজ করতাম। প্রিভিয়াস ব্লগেও তোমাদের সাথে শেয়ার করেছি, ফার্স্ট সার্ভিসের ব্লগে, কোন ইঞ্জিন অয়েলটা আমি ইউজ করতাম। সাইডে দরকার হলে আমি ভিডিও বা ফটো অ্যাটাচ করে দিলাম, সেটা তোমরা দেখতেই পাবে। আর অনেক ভাইয়েরাই কমেন্ট করছিলে যে দাদা কোন ইঞ্জিন অয়েল ইউজ করা উচিত বা কোন ইঞ্জিন অয়েল ইউজ করছো তুমি। তো এতদিন আমি এটা ইউজ করে এসেছি, অলরেডি 2 থেকে 3টে আমি ইঞ্জিন অয়েল ইউজ হয়ে গেছে এটাতে। এখন এটা 4th আই থিঙ্ক হবে। আর এটাতে আমি কি ইঞ্জিন অয়েল ইউজ করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে ফুললি সিনথেটিক ইঞ্জিন অয়েল, গ্রেড দেখে নাও 10W30 হন্ডার, জেনুইন প্রো হন্ডার। আর কোয়ান্টিটি হচ্ছে 1 লিটার। আর এখানে লেখাই আছে দেখো ফুললি সিনথেটিক ইঞ্জিন অয়েল। এই ইঞ্জিন অয়েলটাই আমি ইউজ করবো এবারে হন্ডা এসপি 125-এ। আর এটা হচ্ছে কত প্রাইস নিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি। দেখে নাও এখানে 767 রুপিস এমআরপি আছে, আর এমআরপির প্রাইসই নিয়েছে। আর এই ইঞ্জিন অয়েলটা আমি সার্ভিস সেন্টার থেকে নিয়েছি, বাইরে কোনো শপে পাওয়া যাচ্ছিল না, ওই জন্য সার্ভিস সেন্টার থেকে গিয়েই নিয়েছি। এবার ফুললি সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ইউজ করে কীরকম কী পারফরমেন্স হচ্ছে নেক্সট ব্লগে শেয়ার করব। আর ফুললি সিনথেটিক পুরো ব্যাজিং দেওয়া আছে। এর আগে যেটা ইউজ করতাম ওটার এখানে যে গ্রেডটা ছিল হচ্ছে 5W30, এটা হচ্ছে 10W30। এখানে কিন্তু মেজারমেন্টেরও দেওয়া আছে, দেখো এখান দিয়ে অয়েল ইন্ডিকেট দেখা যাচ্ছে। ঠিক আছে, কতটা কি আছে না আছে, ফুলই আছে, এখন বেঁকিয়ে রেখেছি এতটা কম লাগছে। তো এখান দিয়ে মেজারমেন্টও করা যায়। শুধু কিন্তু ইঞ্জিন অয়েল চেঞ্জ করলে হবে না, তার সাথে কয়েকটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটা তোমাদের দেখিয়ে দিই কী কী জিনিস লাগে ইঞ্জিন অয়েলের সাথে। ইঞ্জিন অয়েলের সাথে মাস্ট চেঞ্জ হবে অয়েল ফিল্টার, আর সেটার প্রাইস হচ্ছে 91 রুপিস। এই হচ্ছে অয়েল ফিল্টার। প্রত্যেকবার যতবার ইঞ্জিন অয়েল চেঞ্জ হয় ততবারই আমি চেঞ্জ করি। অনেকে বলে একটা চেঞ্জ না করে এর পরেরটা চেঞ্জ করা দরকার, কিন্তু ঠিক আছে এটা চেঞ্জ করে দিলে কোনো অসুবিধা নেই, এটা যে যার পার্সোনাল ওপিনিয়ন। কিন্তু প্রত্যেকবার আই থিঙ্ক প্রত্যেকবার চেঞ্জ করে নেওয়াটাই বেটার। আর তার সাথে লাগে হচ্ছে এই ও রিংটা, এই হচ্ছে ও রিংটা। আর এটা হচ্ছে কোথায় লাগে, এইটা হচ্ছে এই যে এখানে যে মেজারমেন্টের যে একটা ডান্ডি মতন দেওয়া থাকে এর ভেতরে, এইটার ভেতরেই এই রিংটা লাগে। এই রিংটা প্রত্যেকবারই চেঞ্জ করা হয়, কারণ অয়েল যাতে কোনোভাবে লিক না হয়। হিটের জন্য এই রাবারটাও আস্তে আস্তে গলে পাতলা হয়ে যায়, তো এইটাও চেঞ্জ করা হয়। তো এই দুটো জিনিস মানে এই ও রিং, নিচের ওয়াশারটা আর অয়েল ফিল্টার, তিনটেই মাস্ট ইম্পর্টেন্ট ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময়। তার সাথে লাগে একটা ওয়াশার, যেখানে হচ্ছে ড্রেন হচ্ছে, সেই ড্রেন লাইনের ওখানে এই ওয়াশারটা প্রত্যেকবারই চেঞ্জ করা উচিত। কারণ ইঞ্জিন যতবার হিট হয় তত হচ্ছে এটা আস্তে আস্তে থিকনেসটা পাতলা হয়ে যায়, তো ইঞ্জিন অয়েল লিক করার চান্স থাকে। তো এটাও চেঞ্জ করা উচিত। বেশি দাম না, এটা আই থিঙ্ক 4 টাকা কি 5 টাকা দাম, আর ও রিংটাও ওরকমই দাম। এবার একটা তোমাদের কথা বলি, হন্ডা এসপি 125-এর 4000 কিলোমিটার প্লাস চালানো হয়ে গেছে গাড়ি। যথেষ্ট আমার মানে এক্সপিরিয়েন্স হয়ে গেছে, 4000 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি। অলমোস্ট 2 মান্থস প্লাস চলছে গাড়িটা আমি নিয়েছি। তোমরা যারা যারা আগে থেকে ফলো করছো তারা তারা জানো, আর যারা যারা নতুন এসছো তাদেরকে জানিয়ে দিলাম। তো কারা কারা চাইছো যে একটা ওনারশিপ ফুল ব্লগ আমি তোমাদের জন্য শেয়ার করব,
এই বাইকটার কি কি ভালো দিক আছে, কি কি খারাপ দিক আছে, 4000 কিলোমিটার প্লাস চালানোর পর আমার কি কি জিনিস আরও ভালো করা উচিত ছিল এই বাইকটার, আর কি কি জিনিস টপ নচ আছে এই সেগমেন্টে। তো তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাও কারা কারা চাইছো যে একটা ওনারশিপ ব্লগ তোমরা দেখতে চাইছো, অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। তাহলে আমি নেক্সট ব্লগটা হন্ডা SP125-এর ওনারশিপ রিভিউ নিয়ে আসবো। অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, তাহলে যত বেশি কমেন্ট পড়বে সেই অনুযায়ী আমি বুঝতে পারবো তোমরা কতটা চাইছো। তো চলো, এই ছিল আজকের মোটামুটি ব্লগ। আর এখন আমি দোকানে যাব, লোকাল শপে গিয়ে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করাবো। চলো গিয়ে ফটাফট কাজ করানো যাক, লেটস গো। বাইকটা এতই নোংরা হয়ে গেছে ওই জন্য ওয়াশ করাতে চলে এসেছি এখন পাম্পে। এখন গাড়িটা তুলে দেবো, দিয়ে ওয়াশ স্টার্ট হবে। মোটামুটি ভালোই জল কাদা একদম ভরে গেছে। এই হচ্ছে কিছুটা কন্ডিশন গাড়ি। বাইক ওয়াশ স্টার্ট হয়ে গেছে, ভালো করে ওয়াশ করানো যাক, লেটস গো। ওয়াশ করানো হয়ে গেছে, ফুল কমপ্লিট। গাড়ি একদম চাকাচাক হয়ে গেছে। ওই সাইড থেকেও তোমাদের দেখিয়ে দিই, যা ময়লা হয়েছিল একদম পুরো নেয়া হয়ে গেছে, পুরো ব্যাক টু নিউ ফর্ম। গাড়ির কাজ করানো হয়ে গেছে ফুল কমপ্লিট। আর যেহেতু অনেক নোংরা হয়ে গেছিলো গাড়িটা ধুয়েও নিলাম, তো পরিষ্কার একদম ঝকঝকে চকচকে হয়ে গেছে, ফুল ব্র্যান্ড নিউ হয়ে গেছে বাইক। ফুল ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই জানিও। কারোর যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, ওখানে রিপ্লাই করে দেবো আমি। এই ছিল আজকে ফুল টোটাল ব্লগ। আশা করি তোমাদের ভিডিওটা আজ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর যারা যারা হন্ডা SP125-এর ওনারশিপ ব্লগ দেখতে চাইছো অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। চলো, টিল দেন বি সেফ, বি হ্যাপি, অলওয়েজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নতুন কিছুর সাথে। চলো, টাটা।